তোমরা যদি কোনো স্টুডেন্ট বা এডুকেশন লাইনের সাথে যুক্ত থাকো, তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কারণ এই ভিডিওতে আমি তোমাদের এমন কতগুলি স্টাডির টিপস দেব, যেগুলি যদি তোমরা প্রপারভাবে ফলো করো, তাহলে অবভিয়াসলি তোমরা একটা ভালো রেজাল্ট পাবে নিশ্চয়ই। এই ভিডিওতে আমি মূলত তোমাদের 5টা টিপস দেব, যেগুলি যদি তোমরা প্রপারভাবে ফলো করো, তাহলে তোমরাই বুঝতে পারবে এগুলি তোমার জন্য হেল্পফুল ছিল কি না। টিপস নাম্বার 1, এখানে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটা তোমরা অনেকেই অ্যাপ্লাই করো না। পড়তে বসার আগে 15 মিনিট ধরে মেডিটেশান করা। এর কার্যকারিতা কি তোমরা নিশ্চয়ই জানো। যে কোনো ধরনের স্টাডি ভালো করে করার পিছনে একটা মূল ব্রহ্মাস্ত্র হলো সেটাতে ফুললি কনসেন্ট্রেট করা। আর সেই কাজে আমাদের সাহায্য করে থাকে এই মেডিটেশান। এর মাধ্যমে আমাদের মাইন্ড পুরো রিফ্রেশ হয়ে যায়। সারাদিনের কর্মকাণ্ডের বিভিন্ন চিন্তা আমাদের মস্তিষ্ক থেকে চলে যায়। এর ফলে আমরা ওই পড়াতে ফুললি কনসেন্ট্রেট করতে পারি, যার ফলে কিন্তু আমরা অল্পক্ষণ কোনো পড়ার পিছনে টাইম দিয়েও বেশিক্ষণের মতো কাজ করে নিতে পারি। সেকেন্ড টিপস হিসেবে আমি তোমাদের যেটা বলবো, সেটা তোমাদের প্রায়শই এই পড়ার প্রতি কনসেন্ট্রেট করতে বাধা ক্রিয়েট করে থাকে। এটা হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোন তোমরা যখন পড়তে বসছো, এটাকে নয় সাইলেন্ট করে দাও, নয়তো একদম সুইচ অফ করো, নয় ফ্লাইট মোড অন করে রেখে দাও। দেখবি এর ফলে তোমরা পড়ার প্রতি ফুললি কনসেন্ট্রেট করতে পারছো এবং এই নোটিফিকেশানের জালে আর তোমরা জড়িয়ে পড়ছো না, যার ফল তোমরা ভবিষ্যতে গিয়ে পাবেই পাবে। আর তোমরা যদি পারো একেবারেই তোমার পড়ার ঘরে ফোন না আনতেই পারো, এটাও তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, এর ফল তোমরা নিশ্চয়ই পাবে। থার্ড নাম্বার টিপস হিসেবে আমি তোমাদের যেটা বলবো, কোনো পড়া যখন তোমরা মুখস্থ করছো, সেটা জোরে জোরে পড়ো। কাউকে শোনানোর জন্য জোরে জোরে পড়তে হবে না, তোমরা নিজে বোঝার জন্যই জোরে জোরে পড়ো। এবং অনেকেরই একটা প্রবলেম দেখা যায়, পড়তে বসলেই ঘুম পায়। এই ক্লান্তি ভাব এড়াতে, তোমাদের মধ্যে থেকে এই ক্লান্তি ভাব কাটাতে তোমরা পায়চারির সাহায্য নিতে পারো। ঘুরে ঘুরে কোনো একটা পড়া তোমরা মুখস্থ করতে পারো বা পড়তে পারো। এটা অ্যাপ্লাই করে দেখো, তোমরা অবশ্যই ফল পাবে। দেখবে তোমাদের পড়া দ্রুত মুখস্থ হচ্ছে এবং তোমরা বোরিং ফিলও করছো না, আর এই পড়তে গিয়ে একঘেয়েমি আর লাগছে না তোমাদের। ক্লান্তি ভাব আর তোমাদের ডিস্টার্ব করতে পারবে না যদি তোমরা এইভাবে স্টাডি করো। ফোর্থ নাম্বারে আমি তোমাদের যে টিপসটা বলবো, সেটা তোমরা অনেকেই অ্যাপ্লাই করো, আবার অনেকেই অ্যাপ্লাই করো না। তোমরা যখন পড়ছো দেখবে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনই বোল্ড করে লেখা থাকে, বা পড়তে গিয়ে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হচ্ছে সেটা হাইলাইট করো এবং খাতায় নোট ডাউন করো। এর ফল তোমরা এক্সাম টাইমে অবশ্যই পাবে, আমি গ্যারেন্টি দিতে পারি। এই ভিডিও শেষ এবং ফিফথ নাম্বার টিপস হিসেবে আমি তোমাদের যেটা বলবো, পড়া নির্ভর করে না যে তুমি কতক্ষণ ধরে পড়লে, পড়া এটার উপরেই নির্ভর করে তোমার ব্রেন সেই পড়ার কতটা অংশ তার মধ্যে স্টোর করে রেখে দিতে পারলো। তাই প্রতি 30 মিনিট অন্তর তুমি যখন থেকে পড়তে বসেছো, তার 30 মিনিট অন্তর একটি শর্ট ব্রেক নাও এবং সেই ব্রেকে তুমি আগে যা যা পড়লে সেটা ভাবার চেষ্টা করো, সেটা মনে মনে একবার রিভাইজ দাও। এর ফলে তোমার ব্রেন আবারও রিফ্রেশ হবে এবং আগের পুরাতন পড়াগুলো সম্পূর্ণরূপে স্টোর হবে, এবং নতুন কিছু যদি তুমি পড়ো সেটাও খুব সুন্দরভাবে তোমার মনে থেকে যাবে। এই টিপসগুলি যদি তোমরা প্রপার ওয়েতে রেগুলারিটি মেনটেনের সাথে অ্যাপ্লাই করে যেতে পারো, তাহলে আগের পড়া আর এখনকার পড়ার মধ্যে তফাৎটা তোমাদের চোখে নিশ্চয়ই পড়বেই।